ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেলদি টেস্টি ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি। একদম সামান্য উপকরণে, ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি করুন বাড়ির সবার জন্য একদম সফট, নরম, তুলতুলে ব্রেকফাস্ট রেসিপি। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখা যাক। এখানে 1 বাটি সুজি নিয়েছি আর 1 বাটি টক দই, এই মূল দুটো উপকরণ। আর এই দুটো উপকরণ দিয়েই পেট ভর্তি করা যাবে, দিন ভরে খুব ভালো থাকা যাবে। পুরো পরিবারের জন্য তৈরি করুন ব্রেকফাস্ট রেসিপি। প্রথমে 1 বাটি সুজি আমি ঢেলে দিলাম, আর এই সুজিটার মধ্যেই কিন্তু দই ঢেলে দেবো। দই দেওয়ার পর এই বাটিতে সামান্য একটু জল দেব, মানে 1 বাটি দই দিলাম আর হাফ বাটি মতো জল দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করতে হবে দই আর সুজি খুব ভালোভাবে মিক্সড করে এটাকে অন্তত আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যাতে কি হবে, সুজিটা একদম ভিজে যাবে, সুজি আর দই একদম মাখামাখি হয়ে থাকবে। যাই হোক, আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে, আর মিনিমাম আধা ঘন্টা। তা দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। এবার 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। 1 ঘন্টা পর ফিরে আসার পর দেখুন একদম দই আর সুজি পুরো শক্ত হয়নি, নরমই আছে। বাট একদম মানে যে জলটা থাকে সেটা শুষে নিয়েছে, সুজি একদম খেয়ে নিয়েছে যেটা বলতে পারেন। তা মিক্সিতে প্রথমে এটাকে আমি পেস্ট করে নেব। যাদের কাছে মিক্সি থাকবে না তারা কিন্তু সামান্য একটু জল দিয়ে অনেকক্ষণ ধরে একে ফেটাতে হবে। যত ফেটাবো, যত সুজি আর দইটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, সেটা কিন্তু এই রেসিপিটা মানে ব্রেকফাস্টটা কিন্তু ততটা ফুলবে হবে। দেখুন পেস্ট হয়েছে কতটা, এটা ফুলে কতটা হয় আপনারা দেখবেন। আমি এটাকে ঢাকা দিয়ে আরও আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম, দেখুন ফুলে কতটা হয়ে গেছে। মানে এতটাই ভালোভাবে পেস্ট হলে, মিক্সিতে করার এই একটাই কারণ, এইভাবে পেস্ট হলে এর মধ্যে যে কি দেওয়া আপনি বুঝতে পারবেন না। সুজি আর দই ফুলে একদম ফুলপি হবে, আর যখন ব্রেকফাস্ট তৈরি করব এটা কিন্তু আরও ফুলে যাবে। যাই হোক, এবার পরিমাণ মতো নুন দেব। খুব বেশি নুন দেব না, খুব বেশি নুনটা হবে না, নুন দেব। আর এরপর কিছুটা গোটা জিরে দেব। গোটা জিরেও আমাদের ওয়েট লস করতে হেল্প করে। এবার ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতাটা আমার শুকিয়ে গেছে, মানে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালে, আর এই খাবারটা তৈরি করছি আমি সন্ধ্যায়। এটা আপনারা ডিনারেও খেতে পারেন, কোনো ব্যাপার নেই, একদম হালকা, শরীর হালকা থাকে। এই উপকরণগুলি দিয়ে আর একটু ভালোভাবে মিক্সড করে নেব। আমি যতটা মিক্সড হবে ব্রেকফাস্টটা ততটা ফুলফি হবে, পুরো কেকের মতো। তা এইবার দেখুন ধনেপাতাটা হাতে জড়িয়ে যাচ্ছে। একটা থালা আমি গরম করে নিয়েছি, এটা একটু গ্যাসের উপরে দিয়ে আমি গরম করে নিয়েছি। আপনারা যখন দিনের বেলা এটাকে বানাবেন তখন রোদের সানলাইটের আলোয় থালাটা গরম করে নেবেন। আর থালাটা গরম হওয়া কিন্তু মাস্ট, কারণ থালা যতটা গরম হবে, হালকা একটু আপনি তেল মাখালেন কি না মাখালেন, এতটা তেল দেওয়ার প্রয়োজনও নেই, ততটাই কিন্তু এই ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এইবার সুজিটা আমি ঢেলে দেব। যতটা সুজি দেখছেন থালাটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে অ্যাট লাস্ট, যখন আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। তো এবার থালাটা একটু নাড়িয়ে দেব যাতে মানে ভেতরে হাওয়া না থাকে, এইভাবে খুব সুন্দরভাবে নাড়িয়ে দেব। এবার কিছুটা পরিমাণ কারি পাতা, এখানে শুকনো কারি পাতা, এই কিভাবে শুকনো কারি পাতা সংরক্ষণ করে সমস্ত মানে রেসিপিতে ইউজ করা যায় সেটার ভিডিও একটা আছে আমার এই
নিরামিষ কিচেনে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, কারণ কারি পাতা ফ্রিজে রেখে এইভাবে গুঁড়ো করে পাওয়া যায় না সব সময়, তাই রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি সবসময় ইউজের জন্য, যেমন আমরা কসৌরি মেথি ইউজ করি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার একটা জল কড়াইতে নিয়েছি, দেখুন জলটা ফুটছে। এই ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে থালাটা বসিয়ে দেবো। অনলি 10 মিনিট হাই ফ্লেমে কিন্তু এটাকে কুক করতে হবে। 10 মিনিটেই কিন্তু ব্রেকফাস্টটা রেডি। তো এটাকে একদম চাপা ঢাকা দিয়ে দেব। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে কুক করার পর এটাকে আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমি দেখবো কি সিচুয়েশনে আছে। থালাটা সরিয়ে দিলাম, দেখুন জলটা ফুটছে দেখা যাচ্ছে। আমি দেখবো এটা কতটা হয়েছে বা কতটা কাঁচা আছে। দেখুন অলমোস্ট হয়েই গেছে। তা এটাকে আমার 5 মিনিট 6 মিনিট হয়েছে, আমি আরও 4 মিনিট মতো এটাকে কুক করব, টোটাল 10 মিনিট। আবার চাপা ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি আর 5 মিনিট, এটা 6 মিনিট হয়েছে, আর 4 মিনিট পর আমি ফিরে আসবো। তো 4 মিনিট পর ফিরে এলাম, দেখুন পুরো একদম ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চামচটা উঠে এসছে, লেগে যাচ্ছে না। তো এইবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলেই কিন্তু তারপর পুরো থালাটা সহ একটা থালা হয়ে উঠে আসবে ব্রেকফাস্টে। এবার একটা টমেটোর চাটনি তৈরি করব। তার জন্য এখানে মৌরি নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, পাকা লঙ্কা আছে, কিছুটা পরিমাণ দারুচিনি আছে। আর এই চাটনিটা হবে অয়েললেস। 1 বাটি টমেটো নিয়েছি, একদম পাকা ফ্রেশ টমেটো। আর টমেটো কাটার সময় মুখের যে কালো দাগগুলো থাকে ওগুলো ফেলে দিতে হবে। তো শুকনো কড়াইতে প্রথমে দারুচিনি, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, হালকা ফ্রাই হয়ে গেলে তারপর মৌরিটা দেব। আর এই চাটনিটার মধ্যে অয়েল না দেওয়াই ভালো, অয়েল দিতেও পারেন, আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। যেহেতু এটা ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, সেই জন্য অয়েলের প্রয়োজন নেই। নাড়াচাড়া করে এটা হালকা ব্রাউন কালার হলেই কিন্তু টমেটোটা ঢেলে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোর কালারটা জাস্ট অসাম, খুব সুন্দর একদম পাকা টমেটো। পরিমাণ মতো নুন দেব, এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো চিনি। চিনিটা অপশনাল, আপনারা মানে কেউ যদি বেশি মিষ্টি খেতে চান চাটনিতে তাহলে বেশি করে দেবেন, আর যদি কম খেতে চান মানে নর্মাল টক টক হবে নোনতা নোনতা চাটনিটা, তাহলে অল্প করে চিনি দেবেন। সেটা ডিপেন্ড করছে কে কেমন মিষ্টি খায় সেটার ওপর, বা কার কেমন চয়েস। এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকতে হবে। একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে হাই ফ্লেমে কুক হবে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন জল বেরিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দেবো। এইভাবে নাড়াচাড়া করে টমেটোটার চাটনিটা অলমোস্ট হয়েই গেছে। আর 5 মিনিট মতো এটাকে কুক করব। আপনারা যদি পাতলা চাটনি খেতে চান তাহলে একটু পাতলা রাখবেন, কিন্তু কোনো রকম জল দিবেন না। যদি ঘন খেতে চান তাহলে ঘন রাখবেন। তো দেখুন এবার কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, আর দেবো কিছু। গোলমরিচ দিলে কি হবে, আমাদের ফ্লেভারটা ভালো আসবে, মুখে পড়লে খেতে অসাধারণ লাগে। আর গোলমরিচ আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেক উপকারী, এটাও আমাদের ওয়েট লস করতে হেল্প করে। আর একটা উপকরণ আছে আদা। আদা আমরা সবাই জানি, এখানে আমি আদার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা
আদার গুঁড়ো না থাকলে কুচানো আদা এটার সঙ্গে দিয়ে দিতে পারেন। তাতে কী হবে, চাটনির সঙ্গে পুরো পেস্ট হয়ে যাবে। এবার এই থালাটাকে আমি আপনাদের উল্টে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম উঠে গেছে। দেখুন পুরো থালা একটা। এটা হচ্ছে চাঁদ, আজকে পূর্ণিমা। তো আপনারাও বাড়িতে এইভাবে হেলদি ব্রেকফাস্ট তৈরি করুন, নিজেরা খান, অন্যকে খাওয়ান। এটা আপনারা স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন, ব্রেকফাস্ট অথবা ডিনারেও কিন্তু রাখতে পারেন। যারা হেলদি ডায়েট করছেন, মানে ডায়েট মেনটেন করছেন, তারা কিন্তু যে কোনো একটা মানে লাঞ্চ হোক, ডিনার হোক বা ব্রেকফাস্টে এই রেসিপিটা রাখতে পারেন। যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সবগুলো হেলদি আর আমাদের ওয়েট লস করতে সাহায্য শুধু করে। তেলটা বাদে এটা বকর বকর কখন করে সব দিয়ে দেবো। এটা চাঁদের কলঙ্ক মনে হয়। তা এই ব্রেকফাস্টটা আপনারা আপনাদের শেপ অনুযায়ী যেভাবে খুশি কাটতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম। এর 2 পিস খেলেই কিন্তু পেট ভর্তি, আর চাটনি দিয়ে ভরিয়ে ভরিয়ে এটা খেয়ে নেব। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর এটা টমেটো সস দিয়ে স্যালাড দিয়ে আমি পরিবেশন করব। আপনারা চাইলে এর সঙ্গে টক দই তো দেওয়াই আছে, বা মেয়োনিজ এসব দিয়েও খেতে পারেন। স্যালাডটা মাস্ট, যেহেতু এটা হেলদি ডায়েট চার্ট। আর চাটনিটা দিয়ে দিলাম। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা মনে হচ্ছে যেন পিরামিড। আপনারা নিয়মিত রেসিপি দেখুন, ভুল ত্রুটি হলে কমেন্টস করে জানান, তাহলে আমার ভুল